একে তো আমার মাজায় সমস্যা, মাজা ব্যাখ্যা করে রাখি, এরপরে কানে কম শুনি, তারপরে আবার তুতলায় তুতলায় কথা কইতে অনেক কষ্ট হয় ভাই। স্যার আমি তো আসলে কোনো দোষ করিনি, আমাকে আপনি মারবেন কেন? এর আগে কখনো এত তারকা একসাথে একটা সিরিয়ালে আমার কখনো কাজ করার সৌভাগ্য হয়নি। বাপ্পি খান ভাই ফার্স্ট যখন ফোন দেন, তো চরিত্রটা খুব ভালো লাগছে এবং টানাপোড়েন নাটকটা করতে এসেও সকল আর্টিস্টের সাথে না আমার সিন আছে। একটা খুব মজার ব্যাপার, মানে বাদ যাবে না একটি শিশুও। এমন একটা চরিত্র যে বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বাহিরের মানুষ সবার সাথেই আমার একটার পর একটা সিন আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আমার জায়গা খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছি, আমি খুব এনজয় করছি। আমি এমন একটা চরিত্র করছি যে এতগুলো প্রবলেম নিয়ে কখনো একটা চরিত্র ধারণ করি নাই, যেটা আমি টানাপোড়েনে করতেছি। একে তো আমার মাজায় সমস্যা, মাজা ব্যাখ্যা করে রাখি, এরপরে কানে কম শুনি, তারপরে আবার তুতলায় তুতলায় কথা কইতে অনেক কষ্ট হয় ভাই। একসাথে তিনটা ঝামেলা চলতেছে, এই তিন ঝামেলা নিয়েই টানাপোড়েনে টেনে যাচ্ছে ইনশাল্লাহ। মানে টানাপোড়েন যাচ্ছে আপনার? শারীরিকভাবে তো টানাপোড়েন যাচ্ছেই, কারণ একসাথে প্রতিবন্ধী হওয়া, কানে কম শোনা বা তুতলায় কথা বলা একটা সাথে একইভাবে, তো সো ডিফিকাল্ট। এই জন্য আমার কাছে যেমন কষ্টও লাগতেছে, তেমন আমি এনজয়ও করতেছি যে এই ধরনের ক্যারেক্টার আমি এর আগে কখনো করি নাই। খুব মজার ব্যাপার, বাড়িওয়ালা আজকে আমাকে আসলে থ্রেট দিতে আসে, আমাকে মারতে আসে। তা আসার পরে আমি তাকে বলি, স্যার আমি তো আসলে কোনো দোষ করিনি, আমাকে আপনি মারবেন কেন? আমি কি অন্যায় করছি ডাকি? হ্যাঁ, হাই বেয়াদব, তুই আমাদের সাথে বদমাইশি করেছিস, এই আর কি। এইভাবেই চলছে আর কি। প্রথম প্রথম নাটকে অথবা সিনেমাতে যখন অভিনয় করি, তখন আমার কাছে মনে হতো আমার অভিনয় একটু ভাড়ামু হচ্ছে, অতিরিক্ত কমেডি হচ্ছে। তো অনেকজন অনেক ধরনের দিক নির্দেশনা দিতেন। তো তার মাঝে আমার কাছে আস্তে 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 নিজেকে কন্ট্রোল করতে করতে এবং থিয়েটার করতে করতে তখন আমি আমার মতো করে শুরু করলাম অভিনয় করা। আমার মতোই আমি যা ন্যাচারাল যেটা, সেভাবে আমি আগাতে থাকলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ সবার কাছেই প্রশংসা পাচ্ছি আর কি।